যদি বাংলাদেশে আপনি সরকারের বিদ্রোহ করেন, আপনাকে রাখবে কেউ? কথা বলেন না কেন? আজ যদি সরকারের সাথে বিদ্রোহ করেন, আপনি যদি ভারতের সাথে গোপনে সম্পর্ক তৈরি করেন, আপনি যদি চীনের সাথে গোপনে সম্পর্ক তৈরি করেন, আপনি যদি আমাদের সাম্রাজ্যবাদী শত্রুদের সাথে গোপনে আঘাত করেন, সম্পর্ক করেন, যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়, যদি আপনার বিরুদ্ধে এটা প্রমাণ হয় যে আপনি সংঘ তৈরি করে আমাদের শত্রুদের সাথে আঘাত করেছেন, তাদেরকে বলছেন তোমরা হামলা করো, আমরা এদিক দিয়ে তোমাদেরকে সাহায্য করব, আপনি কি এই দেশে থাকার উপযুক্ত? বাংলাদেশে 2000-এর উপরে মুসলিম নারীকে, মেয়েকে তারা টার্গেট করে প্রেমের প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে হিন্দু ছেলেরা অপহরণ করে মুরতাদ বানিয়ে শেষ করে দিয়েছে। গত 5 বছরে ভারতের 9 লক্ষ মেয়েকে হিন্দু ছেলেরা প্রেমের অফার দিয়ে মুরতাদ বানিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আজ আমার সময়ে হয়তো অনেকেই কাপুরুষ, কিন্তু ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে আজাদির চেতনা শিখায়া যাব, আমরা আমাদের সন্তানদেরকে মুক্তির চেতনা শিখাবো, শাহাদাতের জজবা শিখাবো, জিহাদের জজবা শিখাবো। ইনশাআল্লাহ আমাদের সন্তানরা রাম মন্দির ধ্বংস করবে, বাবরি মসজিদ আবার তৈরি করবে। ইনশাআল্লাহ রাম রাজ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে না, গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের স্বপ্ন বাস্তবায়ন হবে না। ইনশাআল্লাহ ভারত থেকে নিয়ে ইসরায়েল পর্যন্ত গোটা অঞ্চলে ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। হাত উঠাইতে হবে, মুসলমানের বিরুদ্ধে নয়। আঘাত করতে হবে, মুসলমানের বিরুদ্ধে নয়। লাঠি উঠাইতে হবে, মুসলমানের বিরুদ্ধে নয়। অস্ত্র উঠাইতে হবে, মুসলমানের বিরুদ্ধে নয়। কাফেরদের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে কথা বলতে হবে, কাজ করতে হবে। মুসলমানের হাত, মুসলমানের লাঠি, মুসলমানের অস্ত্র, মুসলমানের জবান কোন মুসলমানের উপরে ব্যবহার হতে পারে না। মুসলমানের সবকিছু ব্যবহার হবে কাফেরদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই চেতনাটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন।